নামাজ সমস্ত বেহায়াপনা থেকে, অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে কি রাখে? বিরত রাখে। তো নামাজের প্রয়োজন আছে না নাই? কিয়ামতের দিন জান্নাত ওয়ালারা জাহান্নামী দিকে প্রশ্ন করবে, কেন জাহান্নামে এসেছো, কারণ কি? জাহান্নাম ওয়ালারা প্রথম জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি, নামাজ আদায় করতি, আর আমি নামাজ আদায় করতাম না, এইজন্য আমি জাহান্নামে এসেছি। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ওই কঠিন দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি এদিক সেদিক হয়, বলেন তো ঠিকানা কোথায়? জাহান্নাম। এজন্য নামাজ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন যে যারা যত্নের সাথে নামাজ আদায় করবে তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। কোথায়? জান্নাত। যত্নের সাথে যারা নামাজ আদায় করবে তাদের ঠিকানা জান্নাতে। তাহলে নামাজের প্রয়োজন আছে না নাই? এটার গুরুত্ব আছে না নাই? জাহান্নামীদের প্রথম বক্তব্য, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করি না। কয়টা? চারটা বক্তব্য। চারটার মধ্যে প্রথমটা হলো কি? নামাজ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদের দ্বিতীয় নম্বর বক্তব্য, বন্ধুরে, দ্বিতীয়ত কারণ হলো, শোনো, দ্বিতীয়ত কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই। আমাদের সম্পদ ছিল অঢেল, সম্পদের কোনো অভাব ছিল না, সম্পদের পাহাড় ছিল আমাদের। এই সম্পদটাকে আমরা ভালো রাস্তায় ব্যয় করি নাই। কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো জীবনটা কিভাবে অতিবাহিত করেছো। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যৌবন কালের সময়টা কেমন ভাবে ব্যয় করেছো। তৃতীয় নম্বর প্রশ্ন হলো বান্দারে, তুমি সম্পদ কেমনি উপার্জন করেছো। চতুর্থ, সম্পদটা কেমনি ব্যয় করেছো। সম্পদ কেমনি উপার্জন করতে হবে, ব্যয় করতে হবে, সঠিক পদ্ধতি জানতে হবে। সম্পদ অনেক, অঢেল সম্পদ, কিন্তু সম্পদটা করেছি হারাম পর্যায়ে। কি পর্যায়ে? হারাম পর্যায়ে। যাকাত আমার উপর কি আবশ্যক হয়ে গেছে, আমি যাকাত দেই নাই। বলেন তো, সওয়াবের কাজ করছি না গুনার কাজ করছি? গুনাহ। এটা মিসকিনদের পাওনা ছিল, হক ছিল, দারিদ্রদের হক ছিল, হকটাকে আমি নষ্ট করে ফেলছি। টাকাটা ভালো মন্দ উপার্জন না করে খারাপ পন্থায় উপার্জন করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, তাহলে কি হবে? নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, জোরে বলেন, দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমি একটু আলোচনা কয়েক মিনিটে শেষ করে দেব। তাহলে দ্বিতীয় নম্বর কথা হলো জাহান্নামীরা কি বলবে? প্রথম নম্বর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দ্বিতীয় নম্বর হলো লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেই নাই, এজন্য আমাদের ঠিকানা হলো জাহান্নাম। যদি আমরা এই মাহফিল থেকে বঞ্চিত থাকি, এই কথাগুলি শোনা থেকে যদি আমরা বঞ্চিত থাকি, আমাদের মতো হতভাগা কপাল পোড়া আর কি আছে? যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, ঢুকে যাই প্যান্ডেলের ভিতর। বেশি সময় কথা বলবো না, অল্প সময় ঢুকি। এখানে বসলে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, বান্দার সগীরা গুনাহগুলি মাফ হয়। সুবহানাল্লাহ। কোন গুনাহ? সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা। আমাদেরকে অবশ্যই বসতে হবে। মনে করেন যে শীত, কনকনে শীত, আগুন জ্বালাইছে, দূর থেকে যদি আগুন তা দেন লাগবে? হ্যাঁ, আগুনের স্বাদ নেওয়ার জন্য কোথায় আসতে হবে? কাছাকাছি। কোথায় আসতে হবে? আগুন লাগায় কাছাকাছি বসতে হবে, তাহলে আপনাকে কি গরম লাগবে? যদি দূর থেকে লাগবে। এজন্য এখানে শুনে দিনের কানে মনোযোগের সাথে আমলের নিয়ম।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে থেকে একটা সূরা, সূরা মুদ্দাসসির। সূরা মুদ্দাসসিরের মাঝখানের কিছু আয়াত তেলাওয়াত করেছি, এর উপরেই আলোচনা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। সূরা মুদ্দাসসির এই সূরা মুদ্দাসসিরের ভিতর, এই সূরার নামকরণ হয়েছে প্রথম শব্দ থেকে, প্রথম আয়াত থেকে এই সূরার নামকরণ আল মুদ্দাসসির। দাসসারা ইউদাসসিরু থেকে নাম। আর এই সূরার ভিতরে রুকু আছে দুইটা। কয়টা রুকু? দুইটা রুকু, 56টা আয়াত, 255টি বাক্য, 1010টি অক্ষর। সুবহানাল্লাহ। এই সূরাটা নাযিল হয়েছে প্রথম 7টা আয়াত মক্কায়। কোথায়? এই সূরার আলোচনায় যাই, কথা বেশি না বলি, সময় যেহেতু কম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। কুল্লু নাফস, প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা মানুষ। মনোযোগ দিতে হবে। ছোট মানুষটাকে বসাই দিই, মুরব্বিগুলো সামনে আসি, সামনে আসি, সামনের গ্যাপটা পূরণ করে নিই, আসি যাই, সামনে আসি। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা জীবন বিমা কাসাবাত, নিজ কৃতকর্মের দায়ে, রহিনা, আবদ্ধ হবে। কোন দিন? কিয়ামতের দিন। অনুবাদ শুনি, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ নিজ কৃতকর্মের দায়ে কিয়ামতের দিন কি হবে? আবদ্ধ হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, শুধু ডান পাশওয়ালারা ব্যতীত। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাত, জান্নাতীরা, ইয়াতাসাআলুন, প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, পাপিষ্ঠদেরকে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে এসেছো, কারণ কি? উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আদায় করি নাই, ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, মিসকিনকে খাবার দান করি নাই, ওয়া কুননা নাকুদু মা'আল খাইদিন, অনর্থক অযথা বেহুদা কথাবার্তা বলতাম, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের দিবসকে অস্বীকার করতাম, হাত্তা আতানাল ইয়াকিন, এমনি করেই আমাদের মৃত্যু চলে এসেছে। অনুবাদ শুনলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ নিজ কৃতকর্মের দায়ে কিয়ামতের ময়দানে আটকে যাবে। প্রত্যেকটা মানুষ কিসের জন্য? এই যে হায়াতের জিন্দেগি, এই জিন্দেগির ভিতরে বান্দা যা করেছে এর জন্য। যদি ভালো করে তো ভালো, আর যদি মন্দ করে অবস্থা করতে হবে। রহিনা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম রেখেছেন যে খড়ের অনুকূলে জামানত রাখা। বুঝি তো? খড়ের অনুকূলে জামানত রাখা, একটু বুঝাইলে বুঝবেন। খড়ের অনুকূলে জামানত রাখা কি? মনে করেন যে আমরা মানুষ, আমরা তো মানুষ না? আমরা একটা বিপদে পড়েছি, করি কিনা? হ্যাঁ, এমন একটা বিপদে পড়েছি যে আপনার কাছে একটা মাল আছে, দ্রব্য আছে, জিনিস আছে, মূল্যবান। সেই জিনিসটাকে কোন ব্যক্তির কাছে জামানত রেখে তার কাছ থেকে টাকা নিয়েছে। বাচ্চাগুলি কথা বলা যাবে না।
মানুষের কাছ থেকে কি নিয়েছেন? টাকা জামানত নিয়েছেন এবং সময় দিয়েছেন। ভাই 15 দিন, 20 দিন, 1 মাস সময় নিলাম, এরপরে আমি আমার পণ্যটা তোমার কাছ থেকে নিয়ে, তোমার কাছ থেকে যে পাওনা টাকাটা আমি নিয়েছি, এটা তোমার কাছে কি করবো? ব্যাক ঘুরাই দিয়ে আমার পণ্যটা নিয়ে যাবো। করি না আমরা? করি কিনা? যদি আমরা টাইম পার করে ফেলি, সময় দিয়েছি 1 মাস পার হয়ে গেছে, এরপরে সময় না নেই, তো ওই ব্যক্তি চাইলে, যার কাছে আমার মালটা আমি জামানত রেখেছি, সে চাইলে সেটা বিক্রি করে তার পাওনা টাকা নিয়ে নিতে পারে। পারে কিনা? পারে কিনা? এখানে কিন্তু সেই ব্যক্তির করার আর কিছুই থাকবে না। রহিনা শব্দের অর্থ হলো ক্ষণের অনুকূলে জামানত। আল্লাহ তাআলা মানুষকে জীবন সামগ্রী, সমস্ত উপকরণ দিয়েছেন আল্লাহ তাআলার নেক কাজ করার জন্য, ক্ষণ স্বরূপ, ঋণ স্বরূপ। কি স্বরূপ? ঋণ। এই যে আমাদেরকে জীবন দিয়েছে আল্লাহ তাআলা, হাত দিয়েছে, পা দিয়েছে, শরীর দিয়েছে, চক্ষু দিয়েছে, এত সুন্দর করে মানুষ বানিয়েছে, আকল দিয়েছে, দেয় নাই আল্লাহ তাআলা? কেন দিয়েছেন? এগুলো দেওয়ার কারণ কি? যে বান্দা আল্লাহ তাআলা ইবাদত করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, যদি সে ভালো কাজ করে, নেক কাজ করে, তাহলে সেই দায় থেকে এর বদৌলতে আল্লাহ তাআলা মানুষগুলিকে জামানত রেখেছে। ভালো কাজের বিনিময়ে সেই জামানত থেকে আমাদেরকে কি করতে হবে? মুক্ত হতে হবে। যদি মুক্ত না হতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই মানুষগুলিকে বাজেয়াপ্ত করবে, তার মানে জাহান্নামে নিক্ষেপ করবে। কিয়ামতের দিন সেই ভয়াবহ মুহূর্তটা কেমন হবে? যেদিন মানুষগুলি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ হয়ে যাবে, বন্দী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বনি আদম 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত পা সামনে বাড়াতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, বান্দা, তোমাকে আমি জীবন দিয়েছি, এই জীবনটা তুমি জীবনের সময়গুলি কিভাবে ব্যয় করেছো? তোমাকে যে হায়াত দিয়েছি, হায়াতের জিন্দেগিটা কেমনি ব্যয় করেছো? বলেন তো কোন দিন? যেদিন মানুষগুলি কি হবে? নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ হয়ে যাবে। সেই দিন আল্লাহ তাআলা মানুষগুলিকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তোমাকে তোমার একটা হায়াত দিয়েছি দুনিয়ার জিন্দেগিতে, সংক্ষিপ্ত একটা জীবন, ঠিক না? এই জীবনটা শেষ হয়ে যাবে, তো তোমার ওই হায়াতের মূল্যবান সময়গুলি তুমি কোন কাজে ব্যয় করেছো? বলেন তো, এই প্রশ্ন করবে কি করবে না? সেই দিন জবাব আমরা কি দেব? যদি হায়াতের জিন্দেগির মূল্যবান সময়গুলি আল্লাহর জন্য না হয়, রাসূলের জন্য না হয়, আমার মন চাই জিন্দেগি যদি আমি বানাই, সেই দিন অবস্থা কি হবে? 2 নম্বর প্রশ্ন হবে, বান্দারে, তোমাকে যৌবন কাল দিয়েছি, তোমার যৌবন কালটা তুমি কিভাবে ব্যয় করেছো? যৌবন কালে ইবাদতের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, যৌবন কালের রুকু আর সিজদা বৃদ্ধ বয়সের রুকু আর সিজদার মতো হয়। যৌবন কালে ইবাদতের চাহিদা আর বৃদ্ধকালে ইবাদতের চাহিদা ঠিকই এক হয়। যৌবনকালে বান্দা যেরকম ভাবে ইবাদত করতে পারে, বৃদ্ধ হয়ে গেলে সেরকম ভাবে ইবাদত করতে পারে না। ও বান্দারে, যৌবন কাল তোমাকে দিয়েছি, এই মূল্যবান যৌবন কালের সময়টা কিভাবে ব্যয় করেছো? জবাব দাও। সেই দিন মানুষগুলি আবদ্ধ হয়ে যাবে, প্রশ্ন করতে থাকবে, যদি জবাব না পায় মানুষগুলিকে ধরবে, কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে। ইসলামের একটা মূলনীতি হলো, ভালো করে শুনবেন এই আয়াতের আলোচনায়, ইসলামের একটা মূলনীতি হলো, প্রত্যেকটা ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে নিজের কাজের কাছে সে আবদ্ধ। অন্য কাজের জন্য তাকে কি করা হবে না, অন্যের গুনার জন্য তাকে জিজ্ঞাসা করা হবে।
এজন্য নিজের আখের, নিজের আমল, নিজের আখলাক সবকিছুই সুন্দর হতে হবে, ঠিক না? সবকিছু। ইল্লা আসহাবাল ইয়ামিন, শুধু ডান পাশ ওয়ালারা ব্যতীত প্রত্যেকটা মানুষ সেই দিন আবদ্ধ হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানটা কেমন ভয়াবহ হবে, যেদিন মানুষগুলি উলঙ্গ থাকবে, মানুষগুলি মানুষের পরিচয় দিবে না, সন্তান ছেলেমেয়ের পরিচয় দিবে না, পিতা ছেলেমেয়ের পরিচয় দিবে না, ছেলেমেয়ে পিতার পরিচয় দিবে না। কঠিন একটা মুহূর্ত যেই দিন হবে, একটা নেকি নেওয়ার জন্য যখন কাছে যাবে, নিজের মা পরিচয় দিবে না, নিজের থেকে গোপন করে ফেলবে, নিজের সন্তান পরিচয় দিবে না, আলাদা করে ফেলবে। কঠিন ওই মুহূর্তে বলেন, যদি বলি ভাই আজান হয়ে গেছে মসজিদে যাই, আজান হয়ে গেছে মসজিদে চলো, নামাজের সময় হয়ে যাচ্ছে, অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ মানুষই আছে বলে যে সময় নাই, আছে না নাই? হ্যাঁ, আজান হয়ে গেছে মসজিদে যাচ্ছে, বাজান আসেন নামাজে, এ যুবক চলো নামাজে চলো, কি বলে সময় নাই, খেয়ে দেয় কেমন নাই, তোমরা তো খালি আসো নামাজ নিয়ে, আছে না নাই? সময় নাই, কি নাই? সময় নাই। দিনে রাতে 24 ঘন্টা সময় দিয়েছে আমার আল্লাহ, ঠিক না? সময় নাই, কে সামনে পা বাড়াচ্ছে তো আজরাইল চলে আসছে, বলেন তো সময় আর আছে? হ্যাঁ, দিনে রাতে 24 ঘন্টা সময় দিয়েছি আল্লাহ বান্দারে, দিনে রাতে 24 ঘন্টা সময় দেয়া আমার দেয়া সময় আমারে দিলি না, আমারে দিলি না। জেনে রাখ, প্রথম নাম্বার কারণ হলো তোদের ঠিকানা হবে জাহান্নাম। যারা বলে আমাদের সময় নাই, এই মানুষগুলোকে দেখবেন চায়ের দোকানে, খেলার মঞ্চে সময়ের অভাব নাই, খেলা জমছে, খেলার গ্যালারিতে বসে কি করতেছে? আনন্দ করতেছে, সেখানে সময়ের কোনো অভাব নেই, আছে? চায়ের দোকানে সময়ের অভাব নাই, আড্ডায় চলছে, খেলার মাঠে সময়ের কোনো অভাব নাই, বন্ধুদের আড্ডায় সময়ের কোনো অভাব নাই, গুনার কাজে সময়ের কোনো অভাব নাই। অথচ দিনে রাতে 24 ঘন্টার সময় আল্লাহ দিয়েছে বান্দারে, এই 24 ঘন্টার সময়ের মধ্যে থেকে সময় আমি আল্লাহর জন্য দিলি না। জেনে রাখ, প্রথম নাম্বার কারণ হবে নামাজ আদায় করি নাই, তোদের ঠিকানা হবে জাহান্নাম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিপদের সম্মুখীন হইলে নামাজে দাঁড়াইতেন। কিসে দাঁড়াইতেন? নামাজে দাঁড়াইতেন। হায় আফসোস, আজ আমাদের বয়স অনেকেরই 50, 60, 70 পেরিয়ে 80-র কাছাকাছি এখনো নামাজে যায় না, আসি না নাই? হ্যাঁ, এবং যুবকরা যাদের উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে নামাজে আসে, নামাজে কোনো গুরুত্ব নাই, অন্য গুনার আড্ডায়, খেলার আড্ডায়, বন্ধু বান্ধবের সাথে আমাদের সময় ঠিকই আছে, আছে না নাই? কিন্তু আমাদের নামাজের বেলায় কোনো সময় নেই। মুসল্লি দেখা 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত শরীর হবে, আবার কিছু মুসল্লি আছে খালি জুমার দিনে, কোন দিনে? খালি জুমার দিনে। আবার কিছু মুসল্লি আছে শুধু 2 ঈদ, 2 ঈদ এই ব্যতীত আর নামাজ নাই। অথচ 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মেরাজে আল্লাহ চাইলে তো ফেরেশতার মাধ্যমে ওহী প্রেরণ করে নামাজ ফরজ করে দিতে পারতেন, পারতেন না? হ্যাঁ হ্যাঁ পারতেন। তো মেরাজে নিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 60 ওয়াক্ত নামাজ দিয়েছেন, বারবার যাওয়া আসা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত ফরজ। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা তাকে 60 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবে। সুবহান। নামাজ সমস্ত বেহায়াপনা থেকে, অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে কি রাখে? বিরত রাখে। তো নামাজের প্রয়োজন আছে না নাই? কিয়ামতের দিন জান্নাত ওয়ালারা জাহান্নামী দিকে প্রশ্ন করবে, কেন জাহান্নামে এসেছে, কারণ কি? জাহান্নাম ওয়ালারা প্রথম জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
বন্ধুরে, দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি, নামাজ আদায় করতি, আর আমি নামাজ আদায় করতাম না, এই জন্য আমি জাহান্নামে এসেছি। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ওই কঠিন দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি এদিক সেদিক হয়, বলেন তো ঠিকানা কোথায়? জাহান্নাম। এজন্য নামাজ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন যে যারা যত্নের সাথে নামাজ আদায় করবে তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। কোথায়? জান্নাত। যত্নের সাথে যারা নামাজ আদায় করবে তাদের ঠিকানা জান্নাতে। তাহলে নামাজের প্রয়োজন আছে না নাই? এটার গুরুত্ব আছে না নাই? জাহান্নামীদের প্রথম বক্তব্য, ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করি না। কয়টা? চারটা বক্তব্য। চারটার মধ্যে প্রথমটা হলো কি? নামাজ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদের দ্বিতীয় নম্বর বক্তব্য, বন্ধুরে, দ্বিতীয়ত কারণ হলো, শোনো, দ্বিতীয়ত কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই। আমাদের সম্পদ ছিল অঢেল, সম্পদের কোনো অভাব ছিল না, সম্পদের পাহাড় ছিল আমাদের। এই সম্পদটাকে আমরা ভালো রাস্তায় ব্যয় করি নাই। কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো জীবনটা কিভাবে অতিবাহিত করেছো। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যৌবন কালের সময়টা কেমন ভাবে ব্যয় করেছো। তৃতীয় নম্বর প্রশ্ন হলো বান্দারে, তুমি সম্পদ কেমনি উপার্জন করেছো। চতুর্থ, সম্পদটা কেমনি ব্যয় করেছো। সম্পদ কেমনি উপার্জন করতে হবে, ব্যয় করতে হবে, সঠিক পদ্ধতি জানতে হবে। সম্পদ অনেক, অঢেল সম্পদ, কিন্তু সম্পদটা করেছি হারাম পর্যায়ে। কি পর্যায়ে? হারাম পর্যায়ে। যাকাত আমার উপর কি আবশ্যক হয়ে গেছে, আমি যাকাত দেই নাই। বলেন তো, সওয়াবের কাজ করছি না গুনার কাজ করছি? গুনাহ। এটা মিসকিনদের পাওনা ছিল, হক ছিল, দারিদ্রদের হক ছিল, হকটাকে আমি নষ্ট করে ফেলছি। টাকাটা ভালো মন্দ উপার্জন না করে খারাপ পন্থায় উপার্জন করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, তাহলে কি হবে? নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, জোরে বলেন, দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমি একটু আলোচনা কয়েক মিনিটে শেষ করে দেব। তাহলে দ্বিতীয় নম্বর কথা হলো জাহান্নামীরা কি বলবে? প্রথম নম্বর ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন। দ্বিতীয় নম্বর হলো নামলাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেই নাই, এজন্য আমাদের ঠিকানা হলো জাহান্নাম। ও বন্ধু, সম্পদের পাহাড় গড়েছি পৃথিবীতে, অনেক সম্পদের মালিক ছিলাম, আমার পাশের বাড়ির লোক না খেয়ে ঘুমাইছে, খবর নেই নাই। বন্ধুরে, এই জন্য আমার ঠিকানা হলো জাহান্নাম। মিসকিন খাওয়াই নেই। রাসূলুল্লাহ বলেছে, দিলের ভিতর যদি শান্তি পেতে চাও, তৃপ্তি পেতে চাও, আনন্দ পেতে চাও, মিসকিনের মাথায় হাত বোলাও, দিলে শান্তি পাবে। সুবহানাল্লাহ। আর মিসকিনদেরকে আমাদের সমাজে কি করা হয়? অবহেলা করি কিনা? হ্যাঁ, যার বাড়িতে এই মিসকিন আছে, ভাতিজা, দেখেন একটু তাদের বাড়িতে তাদেরকে কি অবহেলা করা হয়। জাহান্নামীরা বলবে, এ বন্ধু শোন, প্রথম নাম্বার কারণ হলো ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, নামাজ আদায় করি নাই। দ্বিতীয় নাম্বার কারণ হলো লাম নাকু নুতঈমুল মিসকিন, সম্পদ ছিল অঢেল, কিন্তু মিসকিনদেরকে খাবার দেই নাই, সুদ খেয়ে সম্পদের পাহাড় গড়েছি। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করতেছে। রাসূলুল্লাহ বলতেছেন, আমি দেখলাম তাদের পেটটা হলো একটা ঘরের ভিতরে, আর এর ভিতরে সাপ দিয়ে পুরো ভর্তি করা। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এই মানুষগুলি কারা? তাদেরকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ বললেন, এই মানুষগুলো হলো ওই সমস্ত লোক
যারা পৃথিবীতে সুদ খেয়ে নিজের সম্পদের পাহাড় গড়েছে, তাদের অবস্থা হলো এইটা। এই জন্য এই কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সুদ খাওয়া থেকে, ঘুষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে প্রথম নাম্বার কারণ হলো কি? নামাজ আদায় করি নাই। মনে রাখবেন কি প্রথম নাম্বার কারণ কি? নামাজ আদায় করি নাই। দ্বিতীয় নাম্বার কারণ হলো মিসকিনকে খাওয়াই নাই। দ্বিতীয় নাম্বার কারণ হলো মিসকিনকে খাওয়াই নাই। ওয়ালাম নাকুনু তু'আমুল মিসকিন। তৃতীয় নাম্বার কারণ শেষ করে দেব, ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। এই বন্ধু, দুনিয়ায় চলতাম কিন্তু মানুষের গীবত বলতাম, দুনিয়ায় চলতাম কিন্তু কি অযথা বেহুদা কথাবার্তা বলতাম। দুই তিনজন কথা বলতো, আমিও এদের ভিতরে ঢুকিয়ে কি করতাম? ফিতনা ছড়াইতাম, কথা বলতাম, যেটার প্রয়োজন ছিল না সেটা বলতাম। তাহলে অনর্থক কথা আমরা বলি কি বলি না? অভাব নাই। হ্যাঁ, মসজিদে যাই নামাজ আদায় করতে, কিন্তু কি চলছে সমালোচনা, হয় কিনা? হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, কাতারের মাঝখান থেকে আমাদের আলোচনা চলছে, চলে কি চলে না? মসজিদ থেকে বাইরে হয়েও আমাদের সমালোচনা চলে, চলে কি চলে না? অনর্থক অযথা কথাবার্তা। বিশেষ করে মহিলা মানুষ যারা আছি, দুই তিন চারজন একসাথে হইলে একজন বক্তা, বাকিগুলো সব শ্রোতা, এলাকার খোঁজ খবর কোথায় কি আছে, রায় আছে, সবকিছু তাদের। এই জন্য সাবধান, অনর্থক অযথা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। চতুর্থ কারণ হলো ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতের দিবসকে কি করতাম? অস্বীকার করতাম। কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম মানে কি? কোরআনের মঞ্চ চলতো, যেখানে কোরআন ও সুন্নাহর কথা হইতো, আমরা সেখানে বাধা প্রদান করতাম। আমাদের দলের বিরুদ্ধে, মতের বিরুদ্ধে, আমাদের বিপক্ষে, আমাদের নেতার বিপক্ষে যদি কথা চলে যাইতো, তো সেখানে কি করতাম? কাউন্টার দিতাম, বন্ধ করে দিতাম। এই জন্য আমাদের ঠিকানা হলো জাহান্নাম। ঈমান আনার পরে যদি কেউ দাবি করে আমি মুসলমান, মুমিন, তাহলে সে আবার যদি কিয়ামতের দিবসকে বিশ্বাস আনে, সেই দিনের উপর আমাদেরকে ঈমান আনতেই হবে, তাহলে সেই কোরআনের মঞ্চ, যেখানে কোরআন ও সুন্নাহর কথা হয়, সেখানে বাধা দেয় কেমনে? এজন্য প্রথম নাম্বার জাহান্নামীদের বক্তব্য হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আদায় করি নাই। দ্বিতীয় নাম্বার বক্তব্য হবে যে আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই। তৃতীয় নাম্বার কারণ হলো অনর্থক অযথা কথাবার্তা বলতাম। চতুর্থ নাম্বার কারণ হলো এরকম কোরআনের মাহফিলে, মঞ্চে বাধা প্রদান করতাম। কয়টা কারণ? চারটা কারণ। এই চারটা অভ্যাস যদি আমাদের ভিতর থাকে, এটা কি ছেড়ে দিতে হবে কি হবে না? হ্যাঁ, ছাড়তে হবে। তাহলে নামাজ আদায় করতে হবে, ইতিমকে আদর স্নেহ ভালোবাসা, তাদেরকে যাকাত দিতে হবে, অনর্থক অযথা কথাবার্তা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কোরআনের মঞ্চগুলি দায়েম এবং কায়েম রাখার জন্য আমাদেরকে কি চেষ্টা করতে হবে, হবে কিনা? সংক্ষিপ্ত আলোচনা যতক্ষণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে